আজকের রেসিপি পর্বে রয়েছে মুচমুচে বাঁধাকপির পকোড়া। এই সিজনে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, আর সেই বাঁধাকপি দিয়ে তৈরি করব একদম দারুণ স্বাদের মুচমুচে বাঁধাকপির পকোড়া। আপনাদের আশা করি রেসিপিটি ভালো লাগবে অন্যান্য দিনের মতো। রেসিপিটি ভালো লাগলে পুরো দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি আমরা দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একদম ফ্রেশ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি ব্লেন্ডারে গ্রেট করে নিয়েছি। তারপরে লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর বাঁধাকপি থেকে একটা এক্সট্রা জল বেরিয়ে এসেছে। তারপর হাত দিয়ে চটকে জলটাকে বের করে নেব। তারপর আর একটু ঠান্ডা জলে 2 থেকে 5 বার ধুয়ে নেওয়ার পর একদম চটকে ভালো করে জলটাকে নিগড়ে নেব। বাঁধাকপিতে এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা এড়ানোর জন্য গ্রেটারে গ্রেট করে লবণ মাখিয়ে রাখবেন, আর এক্সট্রা জল বেরিয়ে যাবে, তাতে বাঁধাকপির এক্সট্রা গন্ধটা কমে যাবে অনেকটাই। আপনারা চাইলে বন্ধুরা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে এই বাঁধাকপির পকোড়াটা আমি তৈরি করব একদম মুচমুচেভাবে। তার জন্য আমি প্রত্যেকটা উপকরণ রেডি করে নিয়েছি। উপকরণে আছে 1.5 চামচ মতো চাল গুঁড়ো, 1.5 চামচ মতো বেসন গুঁড়ো, হলুদ, লবণ 1 চামচ করে, ধনেপাতা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, টমেটো কুচি। প্রত্যেকটা উপকরণ রেডি করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, সাথে একটু আছে আদা কুচি। আদাটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। প্রত্যেকটা উপকরণ সাজিয়ে নেওয়ার পর বাঁধাকপির মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা রেডি হয়ে গেছে। আর আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে এরপর এক একটা করে তেলের মধ্যে বাঁধাকপির পকোড়াগুলো ছেড়ে দেব। আমি যতটা বাঁধাকপি নিয়েছি মোটামুটি 2টো ব্যাচে ভাজা করে নেব। মাঝারি সাইজের করে বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পকোড়াগুলি দিয়ে দেওয়ার পর আমি অল্প আঁচে রান্নার আঁচটাকে রেখে আমি ভেজে নেব একদম মুচমুচে করে। রান্নার আঁচটা হাই হিটে থাকলে প্রথমে লাল হয়ে যাবে, কালারটা চলে আসবে, কিন্তু মুচমুচে হবে না। তার জন্য আঁচটা একেবারে কম রাখতে হবে। মাঝারি আঁচে রাখলে একদম মুচমুচে হবে আর কালারটাও ধীরে ধীরে আসবে। লালচে কালার আসার পর আমি এপিট এপিট উল্টে একদম ডিপ বাদামি করে ভেজে তুলে নেব। অল্প আছে বাঁধাকপির পকোড়াগুলি ভাজা করে নিলে একেবারে মুচমুচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিন ইভিনিং স্ন্যাক্সে চায়ের আড্ডায়। সসের সাথে পরিবেশন করলেও একেবারে ফাটাফাটি লাগে বন্ধুরা। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই হবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন আমার এরকম লোভনীয় স্বাদের নিত্য নতুন রেসিপি দেখার জন্য। একদম ডিপ বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। এরপর গরম গরম পরিবেশন করে নেব সসের সাথে। আজকের রেসিপি বন্ধুরা এই পর্যন্ত। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম লোভনীয় রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ সবাইকে।